আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দ, সকলকে ক্লাস 6 ম্যাথ সলিউশন চ্যানেলে স্বাগতম। তোমাদের সকলকে অঙ্ক বোঝানোর দায়িত্বে আছি আমি বেঙ্গল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক চৌধুরী স্যার। আমাদের আজকের আলোচনা বিষয় অনুশীলনী 2.2-এর 10 নাম্বার। প্রথমে অঙ্কটি পড়ো। একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 800 জন। বছরের শুরুতে 5% শিক্ষার্থী নতুন ভর্তি করা হলো। বর্তমানে ওই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কত? অঙ্কটি করার আগে সকলকে বলবো একটা জিনিস খেয়াল করো, প্রশ্ন কিন্তু পড়তেই হবে। অনেকে প্রশ্ন পড়তে চায় না, শুধু বলতে চায় যে স্যার অঙ্ক করে দেয় না কেন। অঙ্ক করে আমার দেওয়ার প্রয়োজন নেই, তোমরাই অঙ্কটি পারবে যদি তোমরা প্রশ্নটি পড়ো। কেননা প্রশ্নেই অঙ্ক করে দেওয়া আছে। ধরে নাও তোমার প্রশ্নটি ঢেকে রাখলে 10 নাম্বার, আমাকে বললে স্যার আপনি 10 নাম্বার অঙ্কটি করো। প্রশ্ন আমি না পড়ে কখনোই পারবো না, আমি কেন, কেউই পারবে না। তাই তোমরা অবশ্যই প্রশ্নটি ভালো করে পড়বে। প্রশ্নের মধ্যেই দেওয়া আছে কীভাবে করতে হবে, আমি সেটা দেখেই করি। তোমরা যদি প্রশ্নটি বুঝতে পারো তোমরাও করতে পারবে। খেয়াল করো, ওর মাসিক শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 800 জন, আর বছর শুরুতে 5% নতুন ভর্তি হলো। তাহলে কি শিক্ষার্থীর সংখ্যা 100 জন হলে নতুন ভর্তি হয় 5 জন। এই কথাটাই আমরা প্রথম লাইনে লিখলাম। শিক্ষার্থীর সংখ্যা 100 জন হলে নতুন ভর্তি হয় 5 জন। একজন হলে কম হবে, তাহলে নিচে 100 গেল। আর দেখো শিক্ষার্থীর সংখ্যা কত, প্রশ্নের মধ্যে তাকাও 800 জন। তাহলে আমরা এই প্রশ্ন দেখেই কিন্তু লিখলাম শিক্ষার্থীর সংখ্যা 800 জন হলে নতুন ভর্তি হলো। উপরে চলে যাবে 800, যেহেতু 1 হলে ভাগ গেছে তাহলে 800 মানে গুণ বেশি হয়ে গেল। এবার দেখো এই দুইজনে 100 আর 800 100 দিয়ে কাটা যায়। এটাকে 100 দিয়ে কাটলে 1 লিখতে হবে না, এটাকে 100 দিয়ে কাটলে হবে 8। 5 আর 8 গুণ দিলে কত, 40 জন। তাহলে নতুন ভর্তি হলো 40 জন, আর আগে ছিল কত, 800 জন। তাহলে আমরা আমাদের কি জানতে চেয়েছে, বর্তমানে ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কত, আমরা লিখে ফেলব। সুতরাং বর্তমানে ওই স্কুলের শিক্ষার্থী 800 যোগ 40 ব্র্যাকেটের বাইরে জন সমান 840 জন। উত্তর 840 জন। তারপরে 11 নম্বর অঙ্কটি পড়ো। আমি 11 নম্বর অঙ্কে যাওয়ার আগে সকলকে অনুরোধ করব, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করো, কোনো কিছু জানতে চাইলে কমেন্টস করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো। আসো আমরা 11 নম্বর অঙ্কে যাই। একটি শ্রেণীতে 200 জন শিক্ষার্থীর মধ্যে 5% অনুপস্থিত। কতজন শিক্ষার্থী উপস্থিত জানতে চাচ্ছে, শিক্ষার্থী উপস্থিত। তাহলে আমরা পার্সেন্ট উপস্থিতটা বের করি। অনুপস্থিত শিক্ষার্থী 5%, সুতরাং উপস্থিত শিক্ষার্থী 100। আমি আগেই বলেছি যদি পার্সেন্ট থাকে মোট হচ্ছে 100, তাহলে 100 থেকে আমি অনুপস্থিত বাদ দিই, তাহলে উপস্থিত পেয়ে যাবো 100 বিয়োগ 5, ব্র্যাকেট দিতেই হবে, ব্র্যাকেটের বাইরে পার্সেন্ট 95%। তাহলে আমরা উপস্থিত শিক্ষার্থী পেয়ে গেলাম 95%। আর মোট শিক্ষার্থী কত আগেই বললাম, পার্সেন্ট আছে, তার মানে 100। তাহলে আমরা লিখতে পারি 100 জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত 95 জন। আশা রাখি বুঝতে পেরেছো। সুতরাং 100 জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত 95 জন, একজন হইলে কম। এই যে এটা নিচে চলে গেল 95 নিচে, আর আমাদের দেওয়া আছে দেখো মোট শিক্ষার্থী কতজন, 200 জন। তাহলে 200 জন হলে আমরা লিখলাম 200। এবার যেহেতু বেশি হয় তাহলে বেশিটা উপরে চলে গেলে 200। এবার দেখো আমরা 1 দিয়ে 100কেও কাটতে পারি, 200কেও কাটতে পারি। 100 কাটলে 1 লিখতে হবে না, 200কে কাটলে হয় 2। এবার 95 আর 2 গুণ দিলে 190 জন। তাহলে উত্তর 190 জন। এখন বলবো স্যার এখানে একটা পার্সেন্ট লাগালেন না কেন, আগের অঙ্কে তো পার্সেন্ট লাগাইছেন। তোমরা খেয়াল করো, এটা কি 100তে বের করেছি না, তাহলে কেন পার্সেন্ট লাগাবো? আর উত্তরও কিন্তু শতকরা জানতে চাইনি। এর সাথে আমাদের আজকের ভিডিওটি শেষ হলো। সকলকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।